প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অনন্ত প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আমি নিজেও অসুস্থ ছিলাম, যার ফলশ্রুতিতে আমি ভিডিও করতে পারিনি বা আলোচনায় আসতে পারিনি। বিগত কয়েকদিন ধরে কিছুদিন ধরে বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, সেজন্য আমরা বাইরে যারা রয়েছে এবং গোটা বিশ্ব তথা বাংলাদেশের প্রতিটি মানুষ মর্মাহত। যে বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সুশীলভাবে, সুস্থভাবে সমাধান করা সম্ভব হতো, কেন জানি আমাদের বয়োজ্যেষ্ঠরা, আমাদের নেতা নেত্রীরা এবং যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা কেন এই স্বাভাবিক সুন্দর কাজটিকে সহজ সরলভাবে সমাধান করতে পারেননি, এবং যার ফলশ্রুতিতে অগণিত তরুণ প্রাণ ঝরে গেল। এবং সেই কঠিন মর্মবেদনা আমাকে যেমন গ্রাস করেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশের অগণিত মানুষের প্রাণকেও আঘাত করেছে কঠিনতমভাবে। এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজেও এই মর্মবেদনা উপলব্ধি করেছেন, এবং উপলব্ধি করে শেষ পর্যন্ত তিনি যখন দেখেছেন যে এই তরুণ ছাত্ররা তাকে আর চাচ্ছে না, তিনিও দেশ ছেড়েছেন। কিন্তু কেন এমন হলো সেই বিষয়টি নিয়ে আমার মতো অনেকেই ভাবছেন এবং চিন্তা করছেন। যে বিষয়টিকে সুস্থ, সুন্দর, স্বাভাবিকভাবে সমাধান করা যেত, কেন এই সামান্য বিষয়টিকে সমাধান করা গেল না? ছাত্ররা যে দাবি করেছিল সেই ছাত্রদেরকে, সন্তানতুল্য ছাত্রদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সুন্দরভাবে বুঝিয়ে বললেই তারা মেনে নিত এবং এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটত না। বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই রকম পরিস্থিতি আর কখনো হয়নি। এত তরুণ প্রাণের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার শ্যামল প্রান্তর। সত্যি খুবই কষ্ট এবং বেদনার, এবং প্রতিটি মুহূর্তে মর্মকে প্রশ্ন এবং মর্মকে আন্দোলিত করে আমার মতো অনেক মানুষকে, যারা দেশ এবং জাতি এবং উন্নতি প্রগতি দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তারা সবাই কিন্তু কষ্টে রয়েছেন এবং সবসময় আমার সাথে যোগাযোগ করে বলছেন এটি কী হল। এবং পরবর্তীতে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ধরনের অনাচার, অবিচার, দুর্বিচার চলছে, ডাকাতি হচ্ছে এবং মানুষ সুস্থ, সুন্দর, স্বস্তির সাথে বসবাস করতে পারছে না। সর্বত্র এক অনাচার, অবিচার। যে সমস্ত ছাত্ররা সংস্কার আন্দোলনে নেমেছিলেন এবং সেই ছাত্রদের নামে বা ছাত্রদের এই আন্দোলনকে ব্যবহার করে আরও কেউ এই সুযোগ সুবিধা নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের অনাচারে লিপ্ত হয়েছেন। মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে নিপতিত করা হয়েছে। ডাকাতির মতো ঘটনা ঘটছে, জ্বালাও পোড়াও, সম্পদ লুণ্ঠন, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসযজ্ঞে পরিণত করা হচ্ছে। কিন্তু দিনের শেষে এই ধ্বংসযজ্ঞ, এই অস্থির অবস্থা, এই ক্ষতি গোটা দেশের মানুষের এবং আমাদের দেশের প্রগতি এবং উন্নতি, এটি কিন্তু যে উন্নতি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটি বাংলাদেশের উন্নয়ন। এই উন্নয়নকে আমরা ধ্বংস করলে আমরাই কিন্তু আসলে এই উন্নয়নযোগ্য থেকে পিছিয়ে পড়ব। সুতরাং আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে, ছাত্র জনতাকে এবং প্রতিটি নাগরিককে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, আপনারা এই হানাহানি, মারামারি এবং কাটাকাটি থেকে নিজেকে বিরত রাখুন। সুস্থ, সুন্দরভাবে নিজেকে সামনের দিকে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। অনেক সময় দেখছি এখন আর্মিরাও বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর বিভিন্ন কারণে, মানে সঙ্গত কারণেই কিন্তু তারা লাঠিচার্জ করছে এবং দেখে খুবই খারাপ লাগছে। কেন এই স্বাধীন দেশের মানুষের উপর এত অবিচার, অনাচার হবে? কারণ তারা কিন্তু সেই পরিবেশ তৈরি করেছেন, যার ফলশ্রুতিতে এই আর্মিরা, সেনাবাহিনীর সদস্যরা এটি করতে বাধ্য হচ্ছেন। এবং সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন, সত্যি প্রশংসনীয়। এবং আমি দু একদিন আগে ময়মনসিংহের ত্রিশালের একটি ঘটনা নিয়ে ওখানকার ত্রিশালের ইনচার্জ
মেজর নাহিদের সাথে কথা বলেছিলাম। সুধীর সুন্দর শান্ত মানুষ তিনি, এবং তাকে একটি সমস্যা জানালে তিনি সেই সমস্যাটি সমাধানে উদ্যোগী ভূমিকা নিয়েছেন। সেই জন্য মেজর নাহিদকে ধন্যবাদ। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে, তাদের সম্পদ বাড়িঘর লুণ্ঠন করা হচ্ছে, এবং টাকা পয়সা স্বর্ণ অলংকার সহ বিভিন্ন ধরনের অনাচার অবিচার, এবং শুধু এই অনাচার অবিচার নয়, সেই সাথে এমনকি মেয়েদেরকে পর্যন্ত ধর্ষণ এবং শ্লীলতাহানি করা হচ্ছে, যেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। এই দেশ আমাদের সবার, আমরা সবাই মিলে এই দেশকে স্বাধীন করেছিলাম 1971 সালে, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে আপামর জনতা বাঙালি পরিচয়ে আমরা একত্রিত হয়ে এই পাক হানাদার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি বাহিনীর, সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে লাঠিঠেঙ্গা দিয়ে যুদ্ধ করে, বিনা অস্ত্রে যুদ্ধ করে, সম্পূর্ণ মনোবলের ভিত্তিতে আমরা যুদ্ধে জয়ী হয়েছিলাম 1971 সালে। সেদিন রমনার রেসকোর্স ময়দানে 97,000 পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এই জাতি, এই বাঙালি জাতি, বীরের জাতি, এই জাতি এই সুন্দর স্বাধীনতা ছিনিয়ে এনেছে, এই সুন্দর দেশ প্রতিষ্ঠা করেছেন আপনারা এবং আপনাদের পূর্বপুরুষেরা। সুতরাং ছাত্র ভাইদের বোনদের অনুরোধ, আপনারা এই অনাচার অবিচারে লিপ্ত হবেন না, এবং দেশব্যাপী যে অনাচার অবিচার চলছে এবং সেই সাথে যারা হিন্দু সম্প্রদায়ের উপরে অবর্ণনীয় অত্যাচার নিপীড়ন নির্যাতন করছেন, এটি সঠিক নয়, সুন্দর নয়, সুশীল আচরণ নয়। মন্দির ভেঙে দিচ্ছেন, মূর্তি ভেঙে দিচ্ছেন, সেটি আদৌ উচিত নয়। সেটি একবার চিন্তা করে দেখবেন। আমি সব সময় বলি, একটি বনস্পতি হয়ে উঠে বিভিন্ন বৃক্ষের বিভিন্ন পাতা, গুল্ম, লতা এবং ফুলের সমাহারে, ঠিক তেমনিভাবে একটি দেশ এবং সমাজ সুন্দর এবং বৈচিত্র্যময় সুশীল সমাজে পরিণত হয় বিভিন্ন বর্ণের লোকেদের একত্রে বসবাসের ভিত্তিতে। সুতরাং এই দেশের উন্নয়নে, এই দেশের সামগ্রিক বৈচিত্র্য আনয়নে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিতভাবে বসবাস প্রয়োজন। হাজার বছরের আমাদের এই ঐতিহ্য অস্তিত্ব টিকে রয়েছে এই সহাবস্থানের ভিত্তিতে। আমি একটি উদাহরণ দেই, যদি এক বর্ণের লোকেরা বসবাস করলে সুন্দর এবং সুশীল অবস্থা তৈরি হতো এবং প্রগতি এবং উন্নতি ত্বরান্বিত হতো, তাহলে মিডিল ইস্ট হতো পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা। কিন্তু দেখেন, মিডিল ইস্টে শান্তি নেই, এত সম্পদ থাকার পরেও কিন্তু তাদের মধ্যে প্রশান্তি নেই, উন্নতি প্রগতি, নারী স্বাধীনতা, গণতন্ত্রের বিকাশ ঘটেনি। সুতরাং আপনারা এখন মিডিল ইস্টের বিভিন্ন দেশ, ভারতবর্ষ থেকে হিন্দু সংস্কৃতি, হিন্দু কালচার, হিন্দু জনগণ, হিন্দু রীতিনীতিকে তারা আপ্যায়ন করছেন, আনয়ন করছেন। সুতরাং আজকে যেভাবে আপনারা অত্যাচার নিপীড়ন করে হিন্দুদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আজ থেকে 20 বছর পরে আবার এই সমস্ত হিন্দুদেরকে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আমন্ত্রণ করে আবার এই দেশে আনতে হবে। সুতরাং আমি জানি বাংলাদেশের প্রতিটি মানুষ এই শ্যামল প্রকৃতি, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সুন্দর মাতৃভূমি, সুন্দর শ্যামলী বাংলা যেমনিভাবে প্রাকৃতিকভাবে সুন্দর, এই দেশের মানুষের মনের মধ্যেও প্রীতি, প্রণয়, মমতা, ভালোবাসা অত্যন্ত গভীর থেকে গভীরতর, অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। পৃথিবীতে এত সুন্দর হৃদয়ের অধিকারী মানুষ খুব কম পাওয়া যায়। বাংলাদেশে মানুষের মধ্যে যে স্নেহ, প্রীতি, মমতা রয়েছে। সুতরাং আপনারা এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবেন না। আপনারা আপনার প্রতিবেশীর পাশে দাঁড়ান। হিন্দু বলে তাকে অবজ্ঞা বা তিরস্কার, তাকে অনাচার অবিচার করবেন না, তার প্রতি তার সাথে সহযোগিতা করুন। সে আপনাকে সুন্দর সময়, সুন্দর সমাজ, সুন্দর সম্পর্ক, সুন্দর অর্থনৈতিক অবস্থা উপহার দেবে। এবং এখনও সমাজে হিন্দুদের যে প্রতি হিন্দুদের যে বিশ্বাস, হিন্দুদের যে সততা, নীতি, নৈতিকতা, আদর্শের যথেষ্ট গুরুত্ব এবং সম্মান রয়েছে বাংলাদেশের সমাজে, তাদের প্রয়োজন রয়েছে। সুতরাং আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই হানাহানিতে লিপ্ত হবেন না। আপনারা দীর্ঘদিন ধরে পাশাপাশি অবস্থান করছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ নির্বিশেষে সবাই আমরা একই মিষ্টির দোকানের মিষ্টি আমরা কিনে খাই, একই দোকানের বিভিন্ন ফল ফুল আমরা কিনি, আমরা নিজের পূজা
পার্বণ বিভিন্ন অনুষ্ঠান সজ্জিত করি। সুতরাং আমাদের মধ্যে এই প্রীতি প্রণয়ের এই যে সম্পর্ক, সুসম্পর্ক, এটি নষ্ট করবেন না। এটি নষ্ট করলে আমাদের ভবিষ্যৎ খুবই ভুলণ্ঠিত হবে এবং আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। দেশ পুনর্গঠনের জন্য আপনারা এগিয়ে আসুন, সবাই সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে জীবন গড়ে তুলুন এবং এই যে বর্তমান যে সরকার, সেই সরকারকে সহযোগিতা করুন। সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমার স্যার এবং আমি খুবই রেসপেক্ট করি। জ্ঞানী মানুষ, বিশ্বব্যাপী যার জ্ঞান প্রজ্ঞার ছায়া এবং প্রভাব তিনি বিস্তার করেছেন। সর্বত্র তিনি আদৃত। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তিনি অবশ্যই স্থান গ্রহণ করবেন এবং তিনি শ্রদ্ধায় ভালোবাসায় যেভাবে মানুষ তাকে গ্রহণ করেছে, তিনি দেশের উন্নয়নে এক অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবেন এবং বাংলাদেশের প্রতিটি ছাত্রকে তিনি এক একজন উদ্যোক্তায় পরিণত করবেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং তিনি বলেন চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে এবং প্রতিটি ছাত্রকে আপনি উদ্যোক্তায় পরিণত করবেন। এই হচ্ছে আমার প্রত্যাশা আপনার কাছে। সুস্থ সুন্দর এবং সবল এক সুন্দর আগামী দেশ গড়ে উঠবে। আগামী ভোরে এই সমস্ত নিপীড়ন নির্যাতন দূরীভূত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্রের বিকাশ হবে প্রতিটি ক্ষেত্রে, পরিবার থেকে শুরু করে সমস্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান একদম বটম লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যখনই এই গণতন্ত্রায়ন সুপ্রতিষ্ঠিত হবে, দেশের উন্নয়ন কেউ থামিয়ে রাখতে পারবে না। এই বাংলাদেশ সোনার বাংলায় সত্যিকার অর্থে পরিণত হবে। অনেক বছর পরে আপনারা যেহেতু সুশীল সুন্দর মানুষগুলো আজ এসেছেন যে কোনো অবস্থার প্রেক্ষিতে, সেই অবস্থা সেই সময়টুকুকে কাজে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস পরম শ্রদ্ধেয় ব্যক্তি এবং ভালোবাসায় আমরা তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি এবং তার প্রজ্ঞা, মেধা, মনন দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সেই সাথে অচিরেই দুই দিনের মধ্যেই সমস্ত আইন কানুন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নীত হবে এবং প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত অনাচার বিলুপ্ত হবে। হিন্দুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, প্রাণহানি এবং নির্যাতন, ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে, এইগুলোর প্রতি আপনারা গুরুত্ব দেন এবং সেই সাথে দেশকে সাজিয়ে তুলুন। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায় এবং আপনারা যারা আমার বিদ্যাঞ্জলি মিডিয়ায় নতুন, তাদেরকে অনুরোধ করছি এই বিদ্যাঞ্জলি মিডিয়াটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ধন্যবাদ সবাইকে। সত্য সুন্দরে ভালোবাসার এক অনন্য প্রহরে সজ্জিত হোক এই বাংলার শ্যামল প্রান্তর। আগামী রাঙা ভোরে সবাই প্রীতি প্রণয়ে, মমতায়, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই বাংলাকে সাজিয়ে তোলার জন্য দীপ্ত অঙ্গীকারে আবদ্ধ হবেন প্রতিটি মানুষ। আর ছাত্ররা আপনারা ফিরে যাবেন আপনাদের শিক্ষাঙ্গনে এবং আপনারা সাজিয়ে তুলবেন আপনাদের প্রজ্ঞায়, মেধায় শিক্ষাঙ্গন। সুন্দর ভবিষ্যৎ, সুন্দর জীবন, সুন্দর বাংলাদেশ গঠনে এই মাননীয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান সহ সবাই উপদেষ্টাদেরকে সহযোগিতা করবেন। দেশব্যাপী সব মানুষ আপনাদের পাশে থাকবে যদি আপনারা এই মানুষগুলোকে স্বপ্ন দেখাতে পারেন। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মানুষকে স্বপ্ন দেখানোর পরিবেশ তৈরি করা। আপনারা শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি প্রতিটি ছাত্রের মধ্যে, প্রতিটি দেশের প্রতিটি মানুষের মধ্যে স্বপ্ন দেখাবেন, স্বপ্নের বীজ বুনন করবেন। যদি আপনি স্বপ্ন দেখাতে পারেন তাহলে তারা জীবনকে ভালোবাসবে এবং জীবনের প্রতি তাদের মমত্ববোধ তৈরি হবে এবং এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আগামী দিনে তারা এগিয়ে যাবে। এবং যে জাতি স্বপ্ন দেখতে পারে না, যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, তার পক্ষে সুন্দর জীবন গঠন করা সম্ভব নয়। সেটি আপনি আমার চেয়ে আরও ভালো জানেন এবং প্রতিটি ছাত্রকে এবং প্রতিটি মানুষকে উদ্যোক্তায় পরিণত করবেন। এন্টারপ্রেনার ডেভেলপড হবে প্রতিটি মানুষের মনে, প্রতিটি মানুষের প্রজ্ঞায়, মেধায়, মননে। এই হচ্ছে প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ সুন্দরে সেজে উঠবে, এই হচ্ছে প্রত্যাশা। এবং সবার সাথে অবিচার, অনাচার, দুর্বিচার সব এর মূলোৎপাটনের বিলুপ্তি ঘটবে। হিন্দুদের জন্য একদম সুন্দর দেশ বিনির্মিত হবে এবং হিন্দুরাও সুন্দরভাবে তাদের মেধা মনন প্রয়োগ করে সুন্দর দেশ গঠনে এগিয়ে আসবেন। এই হচ্ছে আপনাদের সবার